তোমরা যারা আমার চ্যানেলে ভেক্টরের প্রথম ক্লাসটা করেছো তারা সকলে বুঝতে পারছো যে রাশি কি ও রাশিগুলো কি কি। রাশির উদাহরণ, রাশি কোথায় কোথায় উৎপন্ন হয় ও রাশিগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ বেসিক সহকারে বোঝানো হয়েছে। আসলে রাশি কি এটা আগে পড়ানোর কারণ কি? অধ্যায়টা তো ভেক্টরের। কারণটা হলো ফিজিক্সের ফার্স্ট পেপার ডক্টর শাহজাহান তপন স্যারের বইতে যে 12টা টপিক রয়েছে, যেমন 2.1 থেকে 2.12 পর্যন্ত, এই যে টোটাল 12টা টপিক, এই 12টা টপিকের মধ্যে প্রথমে দেওয়া আছে যেমন ভেক্টর রাশি ও স্কেলার রাশি, এটা ইংলিশে বলা হয় ভেক্টর অ্যান্ড স্কেলার কোয়ান্টিটিজ। এখন এই ভেক্টর ও স্কেলার নামকরণ করা হয়েছে রাশির উপর ডিপেন্ড করে, যেমন সরণ, ত্বরণ, মন্দন, বেগ, কাজ, ক্ষমতা, শক্তি, ভ্রামক, সান্দ্রতা, প্রাবল্য, দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, দূরত্ব, ভরবেগ, ওজন, তড়িৎ বিভব, পৃষ্ঠটান, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, গতিবেগ, কার্য, বৈদ্যুতিক তড়িৎ, আয়তন, ঘনত্ব, টর্ক, তড়িৎ ক্ষেত্র, মহাকর্ষ দুর্ভোগ, তারপর বল। এখন এগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো দিক অনুসারে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভেক্টর রাশি, এবার আর একটা হলো স্কেলার রাশি। এখন আসি তাহলে ভেক্টর রাশি কি এবং স্কেলার রাশি কি, অথবা ভেক্টর রাশি কাকে বলে এবং স্কেলার রাশি কাকে বলে। তাহলে প্রথমত আসি ভেক্টর রাশি কাকে বলে। তবে এর আগে তোমাদের একটু ভৌত রাশির সম্পর্কে ধারণা দেই। ভৌত রাশির সংজ্ঞাটা হলো আমাদের পৃথিবীতে মানে বস্তুর জগতে, ইংলিশে বলা হয় ফিজিক্যাল ওয়ার্ল্ড, যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। এটাকে ইংলিশে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। আশা করি এখন তোমরা ভৌত রাশি এটা কি বুঝতে পারছো। তাহলে প্রথমত আসি ভেক্টর রাশি কাকে বলে। এর সংজ্ঞা হলো যে সকল ভৌত রাশির মান ও দিক আছে তাকে ভেক্টর রাশি বলে। সংজ্ঞায় বলা আছে যে ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক প্রযোজ্য, মানে মান ও দিক দুইটাই থাকা লাগবে। যদি কখনো এই দুইটার যে কোনো একটা না থাকে তাহলে কখনোই ভেক্টর রাশি হবে না। তাহলে এখন আবার আসি স্কেলার রাশি কাকে বলে সেটা এখন জানবো। এর সংজ্ঞা হলো যে সকল ভৌত রাশি শুধু মান আছে, কোনো দিক নাই, তাদেরকে স্কেলার রাশি বলে। এখানে মনে রাখবে স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না। তাহলে এখন ভেক্টর রাশি ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য কোথায় কোথায়? দিক আছে, আরেকটা দিক নেই। তবে কিন্তু ভেক্টর রাশি ও স্কেলার রাশি এই দুইটা উভয় রাশির মধ্যে মান থাকা প্রযোজ্য, মানে অবশ্যই রাশি দুইটার মান থাকতে হবে। সেগুলোর দিক থাকুক বা না থাকুক এর উপর ডিপেন্ড করে রাশিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভেক্টর রাশি এবং আরেকটি হলো স্কেলার রাশি। এখন এই রাশিগুলোকে আলাদা আলাদা করে দুই ভাগে ভাগ করি, একটাতে ভেক্টর রাশি এবং আরেকটাতে স্কেলার রাশি আলাদা করি। তাহলে তোমরা এই যে রাশিগুলোকে দেখছো, এই রাশিগুলোর মধ্যে যে লাল কালার রাশিগুলো আছে সেগুলো হলো ভেক্টর রাশি, এবং যে নীল কালার রাশিগুলো দেখছো সেগুলো হলো স্কেলার রাশি। এখন এই ভেক্টর রাশি ও স্কেলার রাশিগুলো সরাসরি বিভিন্ন পরীক্ষায় চলে আসে, যে নিচের কোনটি স্কেলার রাশি অথবা নিচের কোনটি ভেক্টর রাশি। তোমাদের কাছে একাডেমিকে অথবা অ্যাডমিশন এমসিকিউতে চাইতে পারে যে নিচের কোনটি স্কেলার রাশি। এখন এখানে দেওয়া আছে
নিচের 4টি অপশন দেওয়া আছে, সেই 4টি অপশনের মধ্যে যেকোনো একটি উত্তর হবে এবং বাকি 3টি একই জাতীয় রাশি হবে, সেটা রং অ্যান্সার। এখন ওই সঠিক অ্যান্সারটাই তোমাদের খুঁজে বের করতে হবে। সেটা তোমরা কিভাবে খুঁজে বের করবে? এখন এখানে দেখতে হবে স্কলার রাশির যেহেতু মান আছে দিক নেই, তাহলে এখানে দেখতে হবে কোন রাশিটির মান আছে শুধু কিন্তু দিক নেই, তাহলে সেটাই হবে যে তোমার অ্যান্সার। ঠিক তেমনি এমসিকিউতে স্কলার রাশি চিহ্নের জায়গায় যদি ভেক্টর রাশি চিহ্ন চায়, তাহলে উত্তরে একটা ভেক্টর রাশি থাকবে এবং বাকি 3টা একই জাতীয় রাশি থাকবে, সেটা স্কলার রাশি। এখন এই 4টে অপশনের মধ্যে যেকোনো একটা উত্তর খুঁজে বের করার জন্য অনেকেই আছে যারা ভেক্টর রাশি ও স্কলার রাশিগুলো বুঝতে না পেরে ট্রিক্স দিয়ে মনে রাখে, যাতে তারা এমসিকিউতে কোশ্চেনে শর্টকাট ভাবে অ্যান্সার করতে পারে। আবার অনেকেই আছে যারা বুঝে বুঝে না পড়ে, তারা রাশিগুলো দেখলেই বলে দিতে পারে যে এটার দিক আছে কি দিক নেই, কিন্তু রাশিটির মান অবশ্যই থাকবে। এখন আসি তোমাদের সরাসরি ট্রিক্স না দিয়ে বুঝিয়ে বুঝিয়ে পড়ায়, যাতে তোমরা রাশিগুলোকে দেখলে আইডেন্টিফাই করতে পারবে যে এটা ভেক্টর রাশি নাকি স্কলার রাশি। আর এরপরে ও যদি তোমরা কেউ বুঝতে না পারো, সরাসরি ট্রিক্স দিয়ে মনে রাখতে চাও, তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাও, আমি তাহলে একটা শর্ট ভিডিওতে ট্রিক্স গুলো শিখিয়ে দেব। তাহলে চলো রাশি সম্পর্কে আরেকটু জানি। ডক্টর সাধারণ তপন স্যারের বইতে দেওয়া আছে সদিক এবং নির্দিক। তাহলে এখন এই সদিক রাশি ও নির্দিক রাশি মূলত আবার কি রাশি বা কি ধরনের রাশি, সেটা এখন জানবো। আসলে সদিক রাশির অপর নাম হলো ভেক্টর রাশি এবং নির্দিক রাশির অপর নাম হলো স্কলার রাশি। এই রাশির নাম রাখার কারণ হলো ভেক্টর রাশির দিক আছে তাই সদিক রাশি বলা হয় না, আর স্কলার রাশির তো দিকই নেই তাই একে নির্দিক রাশি বলা হয়। এটা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে এখন আমরা আসি সদিক ও নির্দিক এই দুইটা রাশির মান দিয়ে ম্যাথ করতে গেলে এই রাশি দুইটি কাজ কি এবং যে ভূমিকা পালন করে। মনে করো তুমি যে কোনো একটা ভেক্টর রাশির ক্ষেত্রে ম্যাথ করতে গেলে, ধরো এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর অথবা এ ভেক্টর যোগ বি ভেক্টর, এগুলো যোগ অথবা ক্রস গুণ করার পরে তুমি একটা মান পেলে অথবা একটা রেজাল্ট পেলে, সেটাকে টোটালি তুমি আলফা ধরে তুমি প্রকাশ করলে, আলফা ইকুয়াল -10, এটাকে 1 নম্বর সমীকরণ। তারপর ওই রকম যোগ অথবা ক্রস গুণ করে একটা মান পেলে রেজাল্ট, সেটা হলো গামা ইকুয়াল 6, এটাকে 2 নম্বর সমীকরণে প্রকাশ করা হলো। তারপর থিটা ইকুয়াল 2, এটাকে 3 নম্বর সমীকরণে তুমি প্রকাশ করো। তারপরও তোমার বের করতে হবে বিটা, তারপর তোমার ভিটাটা বের করতে হবে। ভিটার মানটা এখানে দেওয়া নেই, ভিটার মানটা এখন এই মানগুলো বসিয়ে তোমাকে তারপর ভিটার মানটা তোমাকে বের করতে হবে। ভিটা ইকুয়াল দেওয়া আছে আলফা প্লাস গামা প্লাস থিটা ইকুয়াল, এটাকে 4 নম্বর সমীকরণ প্রকাশ করি। তারপর এখন এখানে 4 নম্বর সমীকরণ বের করার জন্য 4 নম্বর সমীকরণে সমীকরণগুলো 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ প্লাস 3 নং সমীকরণ, এই সমীকরণগুলো মান বসিয়ে যোগ করি। তাহলে ভিটার মানটা প্রথম এ জায়গায় লিখবো। ভিটার মান দেওয়া আছে কত? ভিটার মান দেওয়া আছে আলফা প্লাস গামা প্লাস থিটা। তাহলে এখানে আলফার মানটা দেওয়া আছে কত? উপরে আলফার মানটা দেওয়া আছে এখানে -10, কিন্তু এক্ষেত্রে তো তোমার ভেক্টরের ক্ষেত্রে তুমি এই মানটা বা অথবা রেজাল্টটা তুমি বসাতে চাইছো, তাহলে এই ক্ষেত্রে তোমার মাইনাসটা দিক প্রকাশ করে। এই ক্ষেত্রে তোমার দিকের জন্য মাইনাসটা তোমার বসানোর কোনো দরকার নেই, সেটা শুধু তোমার কোনো ম্যাথের ক্ষেত্রে যদি রেজাল্টের জায়গায় বসাতে যাও অথবা মান বসাতে যাও, যেমন এখানে আমি মানটা বসাতে গেলাম ম্যাথের ক্ষেত্রে,
আলফা তো একটা ভেক্টরের ক্ষেত্রে, তাহলে ভেক্টরের আগে মাইনাস যেহেতু, তাহলে এখানে মাইনাসটা বসবে না, এখানে শুধু মানটা বসবে। এখানে মান আছে 10, তাহলে শুধু 10টা বসবে এবং প্লাস প্লাস, তাহলে এখানে গামার জায়গায় দেওয়া আছে কত, গামার জায়গায় +6 দেওয়া আছে, তাহলে +6টা সরাসরি বসে যাবে। এটা কোনো কিছু প্রকাশ পায় না, মাইনাস থাকলে শুধু সেটা তো নেগেটিভ দিক প্রকাশ পায় অথবা বিপরীত দিক প্রকাশ পায়, তাই ওটা আমরা লিখবো না। আর যে কোনো মানের ক্ষেত্রে আমরা সবসময় অলওয়েজ প্লাস ধরে থাকি, তাই এখানে +6 থাকবে এবং তার সাথে দেওয়া আছে থিটা। থিটার মানটা দেওয়া আছে কত, থিটার মানটা দেওয়া আছে এখানে 2, তারপর 2 এখানে বসে, তারপর এটাকে আমরা যোগ করার পর রেজাল্ট পাই 18, তাহলে এটা হলো ভেক্টর রাশির ক্ষেত্রে রেজাল্টটা বের হয় 18। এবার দেখবো আমরা স্কেলার রাশির ক্ষেত্রে ঠিক সেম জায়গায়। স্কেলার রাশির ক্ষেত্রে ধরো 4 নং সমীকরণ দেওয়া আছে, যেমন ভিটা, এটা হচ্ছে যে 4 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণ, এখানে 4 নম্বর সমীকরণের ক্ষেত্রে ধরো মান বসাবো তুমি 1 নং সমীকরণের, 2 নং সমীকরণের অথবা 3 নং সমীকরণের মানগুলো যোগ আকারে বসিয়ে তারপর এখানে রেজাল্ট। স্কয়ারের ক্ষেত্রে যেহেতু দিক নেই, তাই এটা দিক প্রকাশ করে না, সাইন দ্বারা দিক প্রকাশ করে না, তাই এখানে মানের সামনে যে সাইন থাকবে সেই সাইন সহকারে মানগুলো বসানো হবে। যেমন এখানে আলফা দেওয়া ছিল না কত, এখানে আলফা দেওয়া ছিল -10, তাই এখানে -10 সহকারে বসে যাবে এবং প্লাস দেওয়া আছে গামা এবং সাথে আছে প্লাস থিটা, তাহলে এখানে -10 বসেছে, কারণ এটার দিক নেই, এটার দিক প্রকাশ করে না, তাই এখানে মাইনাসের ভ্যালু আছে এবং মাইনাসের ভ্যালু সহকারে মানটা বসবে। তারপর এখানে দেওয়া আছে গামার মান দেওয়া আছে +6 এবং +2 হলো থিটার মান, এটা বসিয়ে আমরা রেজাল্ট পাই -2। এইভাবে তোমাদের যদি মান বসিয়ে যদি তোমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশির ক্ষেত্রে রেজাল্ট যদি কোনো মানের ক্ষেত্রে বসাতে চাও, তাহলে সেক্ষেত্রে এইভাবে ভ্যালুগুলো কাজ করবে, দিক নির্দেশগুলো এইভাবে তোমাদের কাজ করবে, এইভাবে তোমাদের বুঝে মানগুলো বসাতে হবে। এখন আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো এবং বাকি যে সামনে টপিকগুলো আছে সেগুলো ভিডিওতে তোমাদের অ্যাডভান্স ভাবে তোমাদের শেখানো হবে, সেখানে যে কিভাবে এই যোগ বিয়োগগুলো করানো হয় এবং ভেক্টর বিভাজন আছে। তারপর আশা করি ভেক্টর রাশি ও স্কেলার রাশিটা বুঝতে পারছো। তবে তোমরা এইচএসসিতে একাডেমিক এক্সামে সৃজনশীল কোশ্চেনে খ নম্বরে ভেক্টর রাশি ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য জানতে চায়, যে ভেক্টর রাশি ও স্কেলার রাশি দুইটার মধ্যে পার্থক্য কি কি ও কোথায় কোথায় সেটা তোমাদের একটু দেখিয়ে দেই, যাতে তোমরা সৃজনশীল খ নম্বরে প্রশ্নটা উত্তর ভালোভাবে বুঝতে পারো এবং ভালোভাবে অ্যান্সার করতে পারো। এগুলো জাস্ট কয়েকটা লাইন, তোমরা পরীক্ষায় যদি ভালোভাবে লিখতে না পারো তাহলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে। এখন এই পার্থক্যটা তোমাদের আমি দেখিয়ে দিই। এক পাশে হলো ভেক্টর রাশি আর এক পাশে হলো স্কেলার রাশি। ভেক্টর রাশির মান ও দিক উভয় আছে, তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে নাই কি, স্কেলার রাশির ক্ষেত্রে শুধু দিকটা নেই কিন্তু মান আছে। তারপর সাধারণত গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, এটা সাধারণ নিয়মে যোগ বিয়োগ গুণ করা যায় না, যেমন ক্রস গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এগুলো সাধারণভাবে করা যায় না, কিন্তু স্কেলারের ক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে নিয়মে করা যায়। যোগ করা যায়, তারপর বিয়োগ করা যায়, তারপর গুণ করা যায়, ভাগ করা যায়। তারপরে হলো মান এবং দিক উভয় পরিবর্তন হয়, এটা তোমাদের আমি সামনে ক্লাসে বুঝিয়ে দেব। শুধু মানের পরিবর্তনে পরিবর্তন হয়, শুধু মানটা পরিবর্তন হলে এটার মানটাই পরিবর্তন হবে, দিকটা পরিবর্তন হবে না, কারণ স্কেলার রাশির ক্ষেত্রে দিক নেই। আবার দুইটি ভেক্টর রাশি কোনো একটির মান এখানে দেওয়া নেই, এখানে হবে যে শূন্য হলেও এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে। আবার স্কেলার রাশির ক্ষেত্রে দেওয়া আছে দুইটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে না।
আবার দুইটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি অথবা একটি স্কেলার রাশি হতে পারে। আবার স্কেলার রাশির ক্ষেত্রে দুইটি স্কেলার রাশির গুণনের সর্বদা স্কেলার রাশি পাওয়া যাবে। এইগুলো হলো তোমাদের যে কোনো 5টা লাইন আমি তোমাদের পার্থক্যটা বুঝিয়ে দিলাম, এবং বাকি যেটা বোঝার আছে সেটা পরবর্তী ক্লাসে অ্যাডভান্স লেভেলে তোমাদের বোঝানো হবে। এগুলো জাস্ট কয়েকটা লাইন তুমি লিখলেই হবে, তাহলে টিচাররা বুঝবে যে তুমি সব বুঝে বুঝে লিখেছো এবং সব জানো, তাহলে টিচাররা নিশ্চয়ই নিশ্চিন্তে ফুল মার্ক দিবে। তবে আরেকটু বলি, টপিক 2.1 এর মধ্যে সেই ধর্ম 5টি এই ক্লাসে এখন বেসিক সহকারে বোঝালে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। আর আমি একটা ভিডিও করে সর্বোচ্চ 5 থেকে 15 মিনিটের মধ্যে নিব, কিন্তু এর বেশি নিব না, যাতে তোমরা ক্লাসটি করে বিরক্ত না হও। তাই এই 5টি ধর্ম 5টি আলাদা আলাদা ক্লাস নেওয়া হবে, কারণ ধর্মের ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ ভেক্টরের জন্য। তাই এই ভেক্টর যদি সত্যি বেসিক সহকারে পড়তে চাও, তাহলে ভেক্টরের ধর্মের ক্লাসগুলো করার অনুরোধ রইল। যদি ক্লাসটি করো তাহলে তোমরা অ্যাডমিশনে এর সময় তোমরা বেসিকের দিক থেকে এগিয়ে থাকবে। তাই তোমরা সবাই এ ইউনিটের সকল সাবজেক্টের সকল অধ্যায়গুলো যদি ধারাবাহিকভাবে পড়তে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাও, আর ভিডিওতে একটা লাইক করে দাও।